আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ভেবে দেখেছি যে আর্যদার বয়সী মেয়ে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট। আমি তো দেখছি আজকাল কেউ কেউ নিজের থেকে 20-25 বছরের ছোট কাউকে বিয়ে করতে চাইছে। তুমি মাঝে মাঝে এসে আমাকে একটু শিখিয়ে দিও। একদম একদম আমি পারবো আসলে এই যে ধরাটা এটা হচ্ছে আসল, ওইটাই তো আসল কথা। এটা এরকম ভাবে আমি এই কি গো, ও তোমরা বাড়ি চলে যাচ্ছ নাকি? আরে আমি তো পূজার কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। অপুর আসার সময় হয়ে গেছে, চলো চলো ভেতরে চলো। আন্টি আজ আসি, অপনার পরীক্ষা কেমন হয়েছে সেটা আমি ফোনে জেনে নেবো। না 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 বাবা, আমি আজকে কোনো কথা শুনছি না। চলো তোমাকে খাইয়ে তবে আমি ছাড়বো। চলো দুটো লুচি ভেজে দেবো। আমি তো বললাম কিছুটা খাবার বানিয়ে দিই, শুনলো না, চলে গেল তো। শুনলো না, চলে গেল তো। এটা কার দায়িত্ব? হ্যাঁ, এখন তো রান্না করার দায়িত্ব নিয়েছেন উনি, বুঝলে তো? হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছি কেমন দায়িত্ব নিয়েছো। ছেলেটাকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছ। আরে বাবা আমি তো বললাম। আমি তো করছো, গিয়ে খোঁজ নাও। তোমার কাজটা আমি কত দায়িত্ব নিয়ে করছি, আর তুমি কি করছো দেখো। না না আন্টি, আজকে আমার তাড়া আছে, আজকে আসি। না 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 না, আমি আজকে কোনো কথা শুনছি না বাবা। উনি যদি কাজের দায়িত্ব নিয়ে না পারেন তাহলে আমাকেই করতে হবে। আমি খুব খুশি মনেই করবো। তুমি চলো, লুচি বানিয়ে দেবো, খেয়ে যাবে। চলো। না, এটা আমার দায়িত্ব, আমার কাজ। আমি নীলকে লুচি বানিয়ে খাওয়াবো। আমি এই নীলা আমাকে গিটার শেখাবে? আমার মানে ছোট থেকে হেভি ইচ্ছে জানো তো গিটার শেখাও না গো। ওই তো হয়েই গেল। তুমি তাহলে সন্তুকে গিটার শেখাও ঘরে বসে, আমি ততক্ষণে চট করে দুটো লুচি ভেজে নেবো। চলো। সন্তু, গিটারটা পরের দিন শেখাই। আর আন্টি, লুচিটা তোলা থাকলো। আচ্ছা, তুমি কি গৃহস্থের অকল্যাণ চাও? হ্যাঁ, তুমি কি চাও আমার মেয়ের বিয়ে না হোক? ছি ছি আন্টি, এ কেমন কথা? আমি কিন্তু খুব দুঃখ পেলাম। আপনাদের কোনো কিছুতে অকল্যাণ হবে এটা আমি কেন চাইবো? আর অপর্ণার ব্যাপারে কোনো খারাপ ভাবনা, না না, আমি কখনো ভাবতে পারবো না। তাহলে বলছি কি তোমাকে, গৃহস্থের অকল্যাণ হয়, বাড়ির মেয়ের বিয়ে হয় না। চলো বাবা, খাবে চলো। চলো চলো বাবা। এই সন্তু, তুই এখানে কি করছিস? দাদা দেখলে না তোর মেয়েরে পা ভেঙে দেবে। চল শিগগিরই। আর সুস্মিতা দি, তুমি মেয়ের বিয়ের চিন্তা করছো? তাহলে কি আজ এই ছেলে কাল ওই ছেলেকে পাপ ফেরে খাওয়াতে পারতে? শেফালি, এসব কি বলছো তুমি? আমরা বললেই দোষ। এদিকে পাড়ায় এ ছেলে ও ছেলে ঢুকছে, আমারও ঘরে মেয়ে আছে। তারা কি শিখবে এসব দেখলে? এসব হতে থাকলে পাড়া শুদ্ধ উচ্ছন্নে যাবে। তোমার কি আর সে খেয়াল আছে? এসব বন্ধ করো, এটা ভদ্রলোকের পাড়া। ওরে আমার ভদ্রলোকের রে, হ্যাঁ, লজ্জা করে না? একটা বাচ্চা মেয়ের নামে এসব কথা বলছো? তিল খুঁজে বেড়াও না তিলকে তাল করার জন্য? আরে গাড় ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও, এরা আমাদের প্রতিবেশী, নিজেদের লোক। এই কিসের নিজেদের লোক গো? কিসের নিজেদের লোক? নিজেদের লোক হলে কেউ এরকম কথা বলতে পারে একটা বাচ্চা মেয়ের সম্পর্কে? দেখুন, আপনারা ভুল বুঝছেন। এই তুমি থামো তো বাবু। দাদা কিন্তু এখানে কি কি হচ্ছে কেচ্ছা, ছবি ভিডিও সব তুলে রাখছে। তাই নাকি? একেবারে ছবি ভিডিও সব করে রাখছে? তাহলে বিনা অনুমতিতে ছবি আর ভিডিও তুলে নেওয়ার জন্য আপনাকে আর আপনার দাদাকে পুলিশের হাতে তুলে দিতে হয়তো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? শেফালি, কেউ কাউকে পুলিশে দিচ্ছে না, তুমি শান্ত হও। নীল বাবা, ছেড়ে দাও না, এসব ব্যাপার এখন থাক না। আপনারা খারাপ কথা বললেও উনি কিন্তু আপনাদের কোনো ক্ষতি চাইছেন না, আর আপনারা উড়িয়ে যাচ্ছেন। দেখুন, ওনাকে দেখুন আর কিছু শিখুন। এদের দেখে কি শিখবো? হ্যাঁ, অপুকে দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? আজ এই ছেলে কাল ওই ছেলে পাড়ায় আসছে। এই একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু এখানেই। আন্টি, আপনি তো আপনার বাচ্চার শেখার কথা বলছিলেন, তাই তো? অপর্ণা কিন্তু প্রত্যেক কটা পরীক্ষাতে ফার্স্ট হয়। নিজের বাচ্চাদের অন্ততপক্ষে সেটা শেখাতে পারেন তো। আর আপনারা যদি আমার এই বাড়িতে আসা নিয়ে কথা বলেন তাহলে বলবো আপনারা খুব ভুল বুঝছেন। থাক বাপু, তোমাকে আর ঠিক ভুল শেখাতে হবে না। অপর্ণা নেই, পরীক্ষা দিতে গেছে, সেটা আমি জানি। কিন্তু তাও আমি এই বাড়িতে এসেছি অপর্ণার জন্য নয়, আন্টি আঙ্কেলের জন্য, ওনাদের সাথে দেখা করতে। আমার মা বাবা এখানে থাকে না, আমি একা। তাই আন্টি আঙ্কেলের কাছে এলে আমি বাড়ির মতন ভালোবাসা পাই। আর আপনি ওদের খারাপ কথা বলছেন, আমার খুব খারাপ লাগছে। সরি আন্টি, সরি আঙ্কেল, আমার জন্য। দেখেছো দেখেছো তোমরা, দেখো দেখো, ছেলেটা আমাদের কাছে একটু স্নেহ পাওয়ার জন্য আসে, তোমরা তাই নিয়ে। বাবা নীল, তুমি ওদের কথা শুনে কিছু মনে করো না, ওরা এইরকমই। আপনাদের বাচ্চাদের যদি শেখাতেই হয় তাহলে শেখান অপর্ণার মতো ফার্স্ট হতে। অন্ততপক্ষে এইটুকু তো শেখাতে পারবেন। এই রে,
আবার কিছু একটা নিয়ে লেগেছে মনে হয়। আমি না ঘরে যাই, হ্যাঁ? আর শুনুন, অপর্ণাকে বদলাতে চাইবেন না। আসছি অপর্ণা। এ অপু, অপু পরীক্ষা কেমন হলো রে মা? অপু, নীলের মতো ছেলে হয় না রে মা। তোমাকে আর একটু দিই। না না, আমি একদম ঠিক আছে। আর্য, জানো তো, আমার এটা বিশ্বাস যে রাধা গোবিন্দের ভোগ খেলে তার তাড়াতাড়ি বিয়ে হয়। ও মা, এই দেখো ছেলে বিষম খেলে। যা 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 যা, তাড়াতাড়ি জল দে। না ঠিক আছে, আমি আর তুমি উঠে এলে কেন? আরে জল দাও না, দাও দাও জল দাও। জল দে, জল দে দে। মা বুঝতে পারছো না, ওরা বিয়ের কথা শুনে বিষম খেয়েছে। আরে জলটা খেতে দে। বিষম খাবার কি আছে? আমার তো মনে হয় না আর্যদা আদৌ বিয়ে করতে চান বলে। অবশ্য আমি যা মানসী, ঠাকুরের প্রসাদ খাচ্ছ সেটাই খাও। প্রসাদ খেতে খেতে বেশি কথা বললে কিন্তু তার বর আবার পাগল হয়ে যায়, এটা অবশ্য আমি শুনেছি। আমার ছোট ছেলেটাকে আর পাগল করো না তুমি। ও তাই, না জলটা নাও। মা, কেউ পাগল হবে না। ওই স্মাইলি বল প্রেস করবে, রিলিফ পাবে। পাগল টাগল হওয়ার কোনো সিনই নেই, বিশ্বাস করো। স্মাইলি বলটা কি? মাদার ইন ল, আপনি তো আমার কথাটা শেষ করতে দিলেন না। আমি ভেবে দেখেছি যে আর্যদার বয়সী মেয়ে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট, আর সমবয়সী মেয়ে না হলে সেই বন্ধুত্বটাও হবে না, যেরকম আমার আর অর্কর আছে। আমরা কিন্তু আগে ভালো বন্ধু, তারপর হাজব্যান্ড ওয়াইফ। তাই কি মানসী? আমি তো দেখছি আজকাল কেউ কেউ নিজের থেকে 20-25 বছরের ছোট কাউকে বিয়ে করতে চাইছে, তাই না আজও? হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছো। তুমি তো এটা খুব ভালো করে জানবে, কারণ তুমি ম্যাট্রিমোনিয়াল সাইটে ঘোরাফেরা করো, ফোন নিয়ে সেসব চেক করো, তাই না? আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে ঘোরাফেরা করি মোবাইল নিয়ে। নিশ্চয়ই তাই, তা নাহলে তুমি এত ব্যাপার জানছো কি করে?